শনিবার বিকেলে শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রচার। সোমবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লোকসভা নির্বাচন, আর তার আগেই দুর্গাপুরের বিধাননগর এলাকা জুড়ে প্রাতঃভ্রমণ করে সেক্টর 2 শ্রী শ্রী মা আনন্দময়ী কালী মন্দিরে প্রণাম করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তারপরেই মন্দিরে চা খেয়ে জনসংযোগ সারেন। তারপরেই তিনি বলেন, মায়ের কাছে সুখ সমৃদ্ধি আর শান্তি কামনা করলেন। সমাজ কলুষিত, রাজনীতি কলুষিত, দুর্নীতি কলুষিত হয়ে গেছে সব। মা সকলকে শান্তি দিক, সুমতি দিক, বাঙালি আবার মাথা উঁচু করে দাঁড়াক, দুনিয়ার কাছে এই প্রার্থনাই করলেন। সন্দেশখালির ভিডিও নিয়ে বাড়ছে বিতর্ক। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, অনেক ভিডিও আসবে যাবে, তদন্ত চলছে আদালতের নির্দেশে। যেই এই চক্রান্ত করে থাকুক তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। নির্বাচনের আগে নাম না করে তৃণমূলকে আক্রমণ করে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক যেমন তেমনি দল যার যার, ভোটার দিলীপ ঘোষেরই। হয়েছে যে প্রচারের ঝামেলা নেই, বাকি সব ঠিক আছে। 1.5 মাসের বেশি লাগাতার সকাল থেকে রাত অবধি প্রচার করেছি, লোকের সঙ্গে দেখা করেছি। আজকে নর্মাল লাইফই আছে। সকালে 6টার সময় বেরিয়েছি, হাঁটাহাঁটি করলাম, আমাদের এখানে বিধাননগরের পাড়ার সবার সঙ্গে দেখা হলো। মন্দির প্রাঙ্গণে চায়ের নিমন্ত্রণ ছিল, তো চা খেতে এসেছি, রিল্যাক্স মুডে সবার সঙ্গে গল্প করছি। কিছু জায়গায় একটু টেনশন আছে, আজকেও বেরিয়ে কিছু লোকের সঙ্গে দেখা করবো। বাকি সব ঠিক আছে, নর্মাল লাইফ। দুর্গাপুরে ছিলাম আজকে, সামাজিক প্রোগ্রাম ছিল কাল। আজকে বর্ধমান যাব, কিছু সরকারি অফিসের সঙ্গে দেখা করব। 2-1টা জায়গায় যেতে হবে যেখানে কিছু একটু কর্মীদের মনোবল বাড়াবার জন্য। বাকি সব প্রস্তুতি হয়ে গেছে প্রায়। আজকে ফিরবো না, দরকার হলে ভোটের দিন আসবো। কম ভিডিও, নতুন কিছু না, অনেক ভিডিও আসবে যাবে, যেহেতু ওখানে তদন্ত চলছে কোর্টের নির্দেশে। এই সব কিছু তার তদন্তের মধ্যে আনা উচিত। যেই চক্রান্ত করুক, মানুষকে বিভ্রান্ত করুক, সে আইনের উপরে নয়, তার ব্যবস্থা হওয়া উচিত। আমার প্রতিদিনের গোড়া থেকেই আমার প্রতিদিন দেখবেন আপনি রুটিন প্রোগ্রাম থাকে। এর মধ্যে প্রচার গিয়ে লোকের সঙ্গে দেখা করা, প্রচার হয়তো 100 বার প্রচার করবো। দিলীপ ঘোষকে দেখলেই প্রচার হয়। আমি দিলীপ ঘোষ হচ্ছে বিজেপির ব্র্যান্ড। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।